গুড মর্নিং সবাইকে আবারও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার এখনকার এই সময়কালটা আমার বেশিরভাগ সময়ই কাটছে বাসায়। তবে আমার আসলে বাসার তুলনায় বাহিরের যে ব্লগ আমি করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে বেশি পছন্দ করি। তবে এখন এমন একটা সময় এসেছি যে চাইলেই আসলে বাহিরে যাওয়া হয় না, তাই আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনাদের সাথে আমার বাসায় থাকা অবস্থায় আমি আসলে কি কি করে থাকি সেটা একটু শেয়ার করব। 4-5 মাস হয়ে গিয়েছে যে আমার আসলে দুধ চা খাওয়া হয় না। মাঝে মাঝে একটু একটু লাল চাটা খাই, তবে আজকে এত দুধ চা খাওয়ার ক্রেভিং হয়েছে, তাই আমার সবকিছু বাদ দিয়ে মনে হয়েছে আজকে আমি একটু দুধ চা খাবই। তাই একদমই হালকা চিনি দিয়ে আমি একটু দুধ চা তৈরি করে নিচ্ছি। কালকে রাত্রে থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে, আমি জানি না আরো কোথায় কোথায় হচ্ছে। চায়ের সাথে এই বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সারা রাত বৃষ্টির পরে পুরাটা সকালও বৃষ্টি হয়েছে, আর তাই আমি ভাবলাম যে এই সুন্দর একটা চায়ের সাথে ছাদে গিয়ে সুন্দর একটা পরিবেশের সাথে এই চাটা একটু উপভোগ করি, যেহেতু অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। আমার যারা অনেক আগে থেকে যারা ভিডিও দেখে তারা সবাই জানে যে আমাদের একটা ছাদ বাগান আছে। আমি প্রায় সময়ই মাঝে মাঝে দেখা যায় ভিডিওতে আমাদের ছাদ বাগানের কিছু কিছু জিনিস শেয়ার করে থাকি। তাই এত সুন্দর ওয়েদারে চা খেতে খেতে ভাবলাম যে আমাদের আমড়া গাছে কত পরিমাণ আমড়া হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। মোট প্রায় 2টা থেকে 3টা আমড়া গাছ আছে আমাদের ছাদে, প্রত্যেকটা গাছে প্রচুর আমড়া হয়। এবারের মতো আবারও সেকেন্ড টাইম চলে এসেছে গাছে কামরাঙ্গা। কামরাঙ্গা খেতে আমার বেশ ভালো লাগে। প্রথমবার খাওয়া হয়েছে আর এবার হচ্ছে দ্বিতীয়বার ধরেছে। সাইজটা ঠিক এতটুকু, এখনো বড় হয়নি। দুপুর হওয়ার আগেই মা হচ্ছে এখানে রান্না করবে সেমাই, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু সেমাই রেসিপিটা শেয়ার করি। দুধের পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না যে মা কতখানি দুধ দিয়ে আজকে সেমাইটা রেডি করছে। লাচ্চা সেমাইয়ের চাইতে এই লম্বা সেমাইগুলো খেতেও বেশ ভালো লাগে। আমাদের বাসায় বেশিরভাগ সময়ই পায়েস অথবা সেমাই রান্নার ক্ষেত্রে মিষ্টিটা ব্যবহার করা হয়, তবে আজকে মিষ্টি শেষ, তাই চিনি দিয়েই আজকে এই সেমাইটা তৈরি করা হবে। মিষ্টি ইউজ করলে দেখা যায় সুন্দর একটা কালার পাওয়া যায়। সেমাইগুলোকে একটু ভেঙে ভেঙে তারপরে হালকা একটু ভেজে নিল। দুধটা খুব ভালো করে জাল করে তার ভিতরে চিনি দেওয়ার পরে কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছে। এখন হচ্ছে সেমাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই লম্বা সেমাইটা কিন্তু একদমই ঘন খেতে ভালো লাগে না, হালকা একটু দুধ থাকবে, ওইটা খেতে কিন্তু বেশি মজা লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই জিনিসটাকে এভাবে রেখে দিতে হবে। এরপরে খেয়ে নিলাম দুপুরের খাবার। এখানে মাংস আর মাছ ভাজি ছিল। বাসায় থাকলে আসলে সারাদিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করা হয়। আগেই তো বললাম যে আজকে সারাটা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতেও হয়েছে, তো দেন এখনো বৃষ্টি চলছে। 2-4 দিন আগেও বেশ গরম ছিল, তাই আজকের বৃষ্টিটা হয়ে খুব ভালোই লাগছে। তবে একটানা বৃষ্টি হলে সেটা কিন্তু আবার বিরক্তির পর্যায়ে চলে যায়, একদমই ভালো লাগে না। কিছু বাজারের পাশাপাশি এখানে নিয়ে এসেছে গরুর মাংস। আজকে অনেকটা পরিমাণে মাংস রান্না করা হবে, তাই আগে এই মাংস থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে হাড্ডি, তারপরে সলিড মাংসগুলো, তারপরে কলিজা সবকিছু আলাদা আলাদা ছিল। এখন মা সবগুলো মিক্সড করে নিবে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এখন হচ্ছে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এমনিতেই গরুর মাংসতে কিন্তু কষানোর সময় অনেক পানি বের হয়। পরিমাণ মতো বেশ অনেকটা পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছে, এবং দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা। ডিপে ছিল জিরা বাটাটা, যার কারণে ভালো করে ছাড়িনি। আর এখানে একটা মশলা দেওয়া হচ্ছে, এটা গরুর মাংসের কি যেন একটা মশলা বলে, ওইটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপরে অ্যাড করা হলো স্বাদ মতো ঝাল। গরুর মাংসের ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপরে হলুদ। গরুর মাংস একসাথে অনেকখানি রান্না করলে কিন্তু খেতেও মজা লাগে। আর এরপরে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া আর বেশ কিছু মশলা। বেশ কিছু মশলার দেওয়া শেষ, এখন অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল। পুরো মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মাংসটা খুব ভালো মাখা হয়ে যায়। আর এটা আজকে আমাদের রান্না করা হবে ছাদে, যেহেতু অনেকখানি মাংস। মা সব সময় বেশি মাংস হলে এটা মাটির চুলায় রান্না করার চেষ্টা করে। মাটির চুলায় গরুর মাংসের টেস্ট আরো দ্বিগুণ করে দেয়। মাংস এনে পরিষ্কার করে ধুতে সবকিছু মিলে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই ছাদে মাঝখানে চুলাটা বের করে নিয়ে এসেছে। এখানে রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। আর এটা রান্না করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। গ্যাসের চুলার তুলনায় মাটির চুলার রান্না বেশি মজা হয়, আর তাই এটা একটু সময় ধরেও রান্না করা হবে। তো এটাই ছিল আমার আজকের ভ্লগ। যেহেতু বাসায় আছি তাই টুকটাক যাই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।